আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ রবিবার ৮ তারিখে যাদের ইংলিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের জন্য একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি। তো এই প্রশ্ন থেকে তোমরা অনেক স্কুলে কমন পড়তে পারে এবং তোমরা ধারণা নিতে পারবে যে কীভাবে তোমাদের প্রশ্নগুলো অর্থাৎ উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? তো যা হোক, তো এটা তোমাদের একটা স্কুলের প্রশ্ন। তো এখানে পার্ট এ থাকবে তোমাদের রিডিং পার্ট। তো এখান থেকে তোমাদের কী করতে হবে, যেমন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস এ ব্যাপারে কিছু কথা লেখা আছে, তাই না? তো এটার আলোকে তোমাদেরকে নিচে কিছু দেওয়া আছে, অর্থাৎ চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অ্যালটারনেটিভস। এখানে 5টি উত্তর দিতে পারলে তুমি 10 নম্বর পাবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে চয়েস করতে হবে, যেটা সঠিক উত্তর সেটা তোমাকে দিতে হবে। তো যা হোক, এখন তোমাদের বাকিগুলো দেখাচ্ছি আমি, তারপরে তোমাদের কি করতে হবে। তো তোমাদের বি নাম্বার কিছু প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো তোমাদের আহ, এখানে এখানে যেটি বলছে যে তোমাদের বি নাম্বারে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস অ্যান্ড ডিসক্রাইব ফুল ইউজিং লাস্ট অ্যান্ড অ্যাডজেক্টিভস, ঠিক আছে? তো এখানে কনভারসেশনটা পড়তে বলা হয়েছে, মানে কথোপকথনটা পড়তে বলা হয়েছে, এবং তোমাকে এখানে 3 সেন্টেন্স ডিসক্রাইব দিতে বলছে ইউজিং দ্য, অর্থাৎ 5 অ্যাডজেক্টিভ, সেগুলো বের করতে বলছে, ঠিক আছে? তো তারপরে সি নাম্বারে দেখতে পাচ্ছ, সি নাম্বারে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে, অর্থাৎ প্যাসেজ থেকে কি আইডেন্টিফাই, রিড দ্য নাউন দ্য রিফার ইন দ্য ফলোয়িং টেবিলে, টেবিলে বসাতে হচ্ছে অ্যাডজেক্টিভগুলো আর নাউনগুলো বসাতে বলছে টেবিলে, ঠিক আছে? তো যা হোক, তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো যা হোক, ইতিমধ্যে তোমরা এসিএস ফিশার স্কুলের নাম শুনেছ। তো তোমরা জানো যে এসিএস ফিশার স্কুলে কিন্তু তোমাদের ভর্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং তোমাদের ক্লাস কিন্তু 1 জানুয়ারি থেকেই। এবং তোমরা যেটি করবে, 2025 সালে যেহেতু 7-এ উঠবে তোমরা, তো 7-এ ক্লিক করবা, ক্লাস 7-এ। এবং তোমরা অবশ্যই এখানে লেখা আছে, দেখো, ডেমো দেখো, অর্থাৎ এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা সবাই দেখবা, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবা দেন কী কী বিষয় তোমাদেরকে দেওয়া হবে এবং কী কী থাকতেছে মূলত, এবং সকল শিক্ষক এবং এ টু জেড সব কিছু কিন্তু দেখতে পাবা, ঠিক আছে? তো যা হোক, এখান থেকে সহজে তোমরা ভর্তি হতে পারবা। সেটা হচ্ছে যে এই যে ভর্তি হওয়া লেখা আছে, এখানে যাবা। এখানে যাওয়ার পর একটু নিচে দিকে যাবা, যে এখানে দেখবা যে ফোন নাম্বার চাচ্ছে, অর্থাৎ মোবাইল নাম্বার। এখানে একটা মোবাইল নাম্বার দিবা, যে কোনো নাম্বার দিলে হবে। এবং ওটিপি দিয়ে এগিয়ে যাও, এখানে লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবা, ঠিক আছে? তো তোমার মোবাইলের মধ্যে হয়তো বা 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটা পরবর্তী সময় বসিয়ে তুমি এটার মধ্যে তোমার নাম বা তুমি কোন ক্লাসে পড়ো, এই বিষয় পিনকোড দিয়ে তুমি সেটা লগ ইন করে ফেলবা, বা ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? এবং তোমার যে কোর্সটা নেওয়ার প্রয়োজন সেটা অবশ্যই নিয়ে নিবা। আচ্ছা, তারপরে আমরা বাকি অংশগুলো দেখতেছি, এবং 6 নঙ্গে তোমাদেরকে বলছে এখানে যে রিড দ্য গিভেন, অর্থাৎ কনটেক্সট, এবং কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইউজিং, অর্থাৎ অ্যাপ্রোপ্রাইট মডেলস। এখানে তোমাদেরকে এটা করতে হবে আর কি। এবং তারপরে পার্ট ডি রয়েছে, রাইডিং পার্ট। তো তোমাকে এখানে একটা অবশ্যই অ্যাপ্লিকেশন লিখতে বলছে 7 নঙ্গে, ঠিক আছে? এটার উপরে, কোনটার উপরে, বিলাল, ইউ আর স্টুডেন্ট অফ হাই স্কুল, তো সিলেট। ইট ইজ ভেরি হট ডিউরিং দ্য টাইম, ইট ইজ কোয়েট ইম্পসিবল টু কন্টিনিউস ক্লাস, মানে গরমের সময় সব ক্লাস করা সম্ভব নয়, এটা বলতেছে। এ ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপরে 8 নঙ্গে লিখতে বলছে ডায়লগ, ঠিক আছে? আর 9 নঙ্গে তোমাদেরকে লিখতে বলছে একটা স্টোরি। তো এই ছিল নিয়ম তোমাদের প্রশ্নের। আশা করি বুঝতে পারছো, প্রশ্নগুলো দেখে অবশ্যই উপকৃত হয়েছো, এবং এর আলোকে তোমরা শেখার চেষ্টা করো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।